বলি, আমরা এদেশের 20 কোটি মানুষ পরম সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া করছি। একই সঙ্গে আমাদের দায়িত্ব তার জীবনের যে আদর্শ, তার রাজনৈতিক যে দর্শন, সেগুলো যদি আমরা এই আমাদের নিজেদের জীবনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, তাহলেই তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা সার্থক হবে। না হলে শুধু মুখের কথা বলে ভালোবাসা দেখালে সেইটা প্রকৃত ভালোবাসা হতে পারে না। তাহলে বেগম জিয়ার আদর্শ কি? বেগম জিয়ার আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার ভিত্তিতে বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা, এগুলোকে প্রাধান্য দিয়ে যে 19 দফা কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় সেই কর্মসূচিগুলোই কিন্তু আমাদের দেশে বাস্তবায়ন করবার চেষ্টা করে গেছেন। আপনারা আমরা দেখেছি, এই যে বালিকা বিদ্যালয় মাঠে আমরা আজকে সমাবেশ করছি, এই বালিকাদের, আমাদের মেয়েদের, আমাদের বোনেদের লেখাপড়ার জন্য তিনি যে সুযোগ সৃষ্টি করে গিয়েছিলেন, পৃথিবীতে কোনো দেশের সরকার প্রধান এটা করেন নাই। বেগম খালেদা জিয়া 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া মেয়েদের জন্য বিনা বেতনে উন্মুক্ত করে দিয়েছিলেন, কোনো বেতন দিতে হতো না তাদের। উপরন্তু তারা বই পুস্তক কেনার জন্য, পোশাক পরিচ্ছদ বানানোর জন্য, ফর্ম পূরণের, পরীক্ষার ফর্ম পূরণের জন্য সহযোগিতা পেতেন, নগদ অর্থ পেতেন। এই সুযোগ বেগম খালেদা জিয়া করেছিলেন। উনি সর্বপ্রথম আমাদের দেশের গরিব দুঃখী ছোট ছোট বাচ্চারা স্কুলে গেলে যেন প্রতি মাসে তারা 30 কেজি গম, চাউল বা আটা পায়, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ করে বেগম খালেদা জিয়া আমাদের এই দেশকে শিক্ষায় এগিয়ে নিতে চেষ্টা করেছিলেন। অনেকেই দুর্নাম করত, বেগম খালেদা জিয়া নিজে স্বল্প শিক্ষিত, তাই দুর্নাম বদনাম করত। স্বল্প শিক্ষিত হলেও তিনি শিক্ষার মর্যাদা বুঝতেন, তাই এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সৃষ্টি করা এবং শিক্ষার জন্য যা যা ভালো কাজ সেগুলো তিনি গ্রহণ করেছিলেন। আজকে তা পদে পদে প্রমাণিত হয়েছে। ভাইরা আমার, আমাদের দেশের মেয়েদেরকে উন্নয়ন করবার জন্য, অগ্রাধিকার দেওয়ার জন্য চাকরি ক্ষেত্রে তাদের জন্য শতকরা 60% প্রাইমারি স্কুলের চাকরি নিশ্চিত করেছিলেন। 60 জন মহিলা টিচার হলে 40 জন পুরুষ টিচার নিয়োগ দেওয়া হতো। বেগম খালেদা জিয়ার আমলে এইটা শুরু হয়েছিল। এরকমের যত ভালো কাজ বেগম খালেদা জিয়া করেছেন। আমাদের দেশের কৃষক ভাইদের একেবারে দুর্দিন ছিল স্বৈরাচারী এরশাদের আমলে। অনেকে 5000 টাকার ঋণ নিয়ে 10 বছর 15 বছর ধরে সুদে আসলে লক্ষ টাকার অধিক হয়ে গিয়েছিল, সেটা পরিশোধ করতে পারছিলেন না। বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সুদ সহ 5000 টাকার কৃষি ঋণ মাফ করে দেওয়া হবে। উনি তাই করেছিলেন 91 সালে সরকার গঠন করবার পরে।